السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عاذب أن جاءهم منذرهم منه فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الآية. সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা করুণাময় মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার দিনে জুমার খুতবা শোনার তৌফিক এনায়েত দান করেছেন। ওনার শুকরিয়া আদায় করতে পারি না, তবুও তিনার শুকরিয়া আদায় করে থাকি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী আওকে ইনামদার তসদার মাদানী হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর সহশত দরুদ নাজিল হোক, বলুন আমিন। আজকে আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এই যে সামনে আমাদের রমজান মাস, এই বিষয়টাকে ধরতে পারেন যে আজকের যে আলোচনা, যে সিয়ামের প্রস্তুতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে পরিপূর্ণ সিয়াম রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। এই সিয়াম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন, এই অল্প জ্ঞান নিয়ে আপনাদেরকে যেন সঠিকভাবে কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে যেন বুঝাতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বিশ শাহরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমার আজকের বক্তব্যের বিষয়টাই হচ্ছে সিয়াম সম্পর্কে। এই সিয়াম আমরা অনেক এই বিষয়ের ওপরে অনেক খুতবা শুনেছি, অনেক বক্তব্য শুনেছি। সিয়াম সম্পর্কে যখনই আমি বলতে যাব, যেই কথাগুলো আপনারা শুনেছেন আজও ওইগুলোই শুনবেন। প্রথমেই যেটা আমি বলি যে সিয়াম আমরা যেটাকে বলে থাকি যে রোজা, এই সিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি আরবি আর রোজাটা হচ্ছে ফার্সি।
তো ফার্সি ভাষায় যখন আপনি রোজাকে সিয়াম কি বলে ফার্সি ভাষায় যখন সিয়ামকে বুঝাতে যাবেন তখন কিন্তু রোজা, কিন্তু আমরা বাঙালি আমরা সিয়ামও বলি না, আমরা বলছি রোজা। তো যাই হোক, রোজা বলেন সিয়াম বলেন, তবে উত্তমটাই হবে সিয়াম, যেহেতু সিয়ামের কথাটা এসছে। এই রোজা সিয়াম কি, কাকে বলে, আমরাকে প্রথমেই জানতে হবে যে রোজা সিয়াম এটা কি, কেমন জিনিস, এটা খেতে হয় না দেখতে হয় না ইবাদতে পরিণত করতে হবে, কি এটা? আমরা সকলেই জানি ফজরের পূর্বে, ফজরের আজানের পূর্বেই আমাদের চলিত ভাষায় বলি যে সাহারি, এই আমরা যে সাহারি খাই, সাহারি খাওয়ার থেকে মানে ফজর থেকে শুরু করে একবারে সূর্যাস্ত পর্যন্ত আমরা পুরো দিনটা মুখ দিয়ে কোনো খাবার যাবে না, সে পানি তরল জাতীয় হোক অথবা আর অন্যান্য কোনো জিনিস, না খেয়ে থাকা, এটাকে আমরা বুঝিয়েছি যে এরই নাম হচ্ছে সিয়াম। জি না, আপনি যদি এই জিনিসটা আপনার মাথায় থাকে তাহলে আপনি ভুল ধরেছেন, আপনি সঠিকটা বুঝেননি। আরে না খেয়ে থাকাটার নাম সিয়াম নয়, সিয়াম আপনাকে থাকতে হবে, সিয়াম গুরুত্ব দিতে হবে। সিয়াম থাকা ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সিয়াম থাকা ব্যক্তি কোনোদিন বেশি কথা বলতে পারে না, সিয়াম থাকা ব্যক্তি কোনোদিন কারো গীবত করতে পারে না, সিয়াম থাকা ব্যক্তি কোনোদিন এই মুখ দিয়ে কোনো খারাপ বাক্য শব্দ ব্যবহার করতে পারে না, সিয়াম থাকা অবস্থায় কোনো জায়গায় অবৈধ কাজে কোনো জায়গায় লিপ্তও হতে পারে না। তাহলে সিয়াম থাকতে হতে হবে, সিয়ামের মতো থাকতে হবে। সিয়াম থাকলে আপনাকে উদ্দেশ্য রাখতে হবে যে আজ আমি সিয়াম আছি আল্লাহকে খুশি করার জন্যে, দুনিয়াবি কোনো মানুষকে খুশি রাখার জন্য নয়। আমি আজকে সিয়াম আছি, আমার বাড়িতে খাবার নেই তাই বলে সিয়াম আছি, জি না, সিয়াম থাকতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি বোধহয় সঠিকটা বুঝাতে পারলাম। আজ আমি সিয়াম আছি, আজ আমি সিয়াম আছি, সিয়াম থাকা অবস্থাতে আপনি বলবেন তাহলে মিথ্যা কথা বললে কি সিয়াম কি হবে, নষ্ট হয়ে যাবে? আপনাকে ওটা আমি বুঝাইনি। সিয়াম থাকা অবস্থায় আপনি মিথ্যা কথা বলবেন, তা আপনি সিয়াম কেন থেকেছেন? সিয়াম থাকা অবস্থায় আপনি কারো দুর্নীতি করবেন, কেন আপনি সিয়াম থেকেছেন? সিয়াম থাকা অবস্থায় আপনি সুদ খাবেন, কেন আপনি সিয়াম থেকেছেন? সিয়াম থাকা অবস্থায় আপনি ঘুষ নেবেন, কেন আপনি সিয়াম থেকেছেন? আপনার ঘরে খাবার ছিল না, তাহলে খাবার থাকা সত্ত্বেও আপনি সিয়াম আছেন। আপনি কাকে দেখানোর জন্য সিয়াম আছেন? মানুষকে দেখানোর জন্য। সিয়াম কোনো মানুষ দেখবে? আচ্ছা বলুন, আজকে আমি সিয়াম আছি, আমি ঘরের মধ্যে প্রবেশ করে পানি পান করলাম, কোনো খাবার খেলাম, দুনিয়াবি কেউ দেখতে পেল না, আমার সিয়াম হবে? তাহলে সিয়াম থাকতে হবে কোথা থেকে? অন্তর। সিয়াম থাকতে হবে কোথা থেকে? অন্তর থেকে। আর অন্তর থেকে আল্লাহকে এটা বুঝাতে হবে যে আল্লাহ তুমি আমার উপরে সিয়াম ফরজ করেছো, আর আমি তোমার এই ফরজ কাজটাকে আদায় করছি। আমরা সিয়ামটাকেও বানিয়ে নিয়েছি সলাতের মতো। কিছু সংখ্যক মুসল্লি নাই এই মতো যে সলাত আদায় করতে আসছি লোককে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। কিছু মুসল্লি এই মতো নাই যে আমি যদি কি বলে মসজিদে সলাত আদায় করতে না যাই আমাকে গ্রামের লোক কি বলবে, আমি যদি সলাত আদায় করতে মসজিদে না যাই আমার পরিবার কি বলবে, আমি যদি সলাত আদায় করতে না যাই আমার সমাজের লোক কি বলবে, আমি যদি সলাত আদায় না করি আমার আত্মীয় স্বজন কি বলবে। এই মতো আমাদের সমাজে কোনো মানে এই ধরনের কিছু মানুষ নেই? অবশ্যই আছে, যে এরা শুধু অ্যাকচুয়ালি আল্লাহকে খুশি করার জন্য সিয়ামও পালন করে না, আল্লাহকে খুশি করার জন্য কেবল আপনার সলাতও আদায় করে না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানিও করে না, আল্লাহকে খুশি করার জন্য দান করে না, আল্লাহকে খুশি করার জন্য এই দুনিয়াবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো করতে বলেছেন এই কাজগুলো তারা করে না। কিন্তু বলবেন যে মৌলী সাহেব এরা তো করে, জি সিয়াম রাখে, কোরবানি দেয়,
সালাত আদায় করে, দান করে, বেশি বেশি সাদকা করে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তারপরেও দেখবেন যে ওই লোকগুলো জাহান্নামী। তারপরেও দেখবেন ওই লোকগুলো জাহান্নামী। কারণ একটাই, কারণ হচ্ছে একটাই, সেই মানুষগুলো, যেই মানুষ সিয়াম রেখেছিল, যেই মানুষ কোরবানি দিয়েছে, যেই মানুষ হজ করেছে, যেই মানুষ সালাত আদায় করেছে, যেই মানুষ এই দুনিয়াবিতে ভালো কাজ করেছে, উদ্দেশ্যটা আল্লাহকে খুশি করার জন্য নয়, একমাত্র উদ্দেশ্য দুনিয়াবিতে সম্মান বাড়ানোর জন্য। বলুন, দুনিয়াবিতে, এই দুনিয়াতে সম্মান বাড়ানো, সম্মান কমানোর দায়িত্ব কার? একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান এই দুনিয়াতে তার সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ যাকে চান না এই দুনিয়াবিতে তাকে সম্মানিত লোক হিসাবে গ্রহণ করেন। আজ দেখুন, আজ আপনাদের আমাদের গ্রামগুলোকে দেখুন, সবাই কি আমরা 5 ওয়াক্তের মুসল্লি? সবাই কি এই রমজান মাসে সিয়াম রাখার জন্য প্রস্তুতি নিয়েছি? এই যে রমজান মাস, এই যে সিয়াম, কিছু লোকের দেখেন যে মাথা খারাপ হয়ে গেল। কোন ঝামেলাতে পড়লাম? দিনের সময় প্রকাশ্য খেতে পারবো না, দিনের সময় কারো সামনে গিয়ে কোনো প্রকারের জিনিস আমরা পান করতেও পারবো না। এই একটা বিশাল বড় মানে কঠিন জিনিস না? আর কিছু লোক বলে কি, কিছু লোকের অন্তর ও শুধু চাই যে আল্লাহ তুমি এই সিয়ামটাকে, এই রমজান মাসটাকে যদি আর কিছুটা দিন বাড়িয়ে দিতে। কারো উদ্দেশ্য এই মতো, যেই ব্যক্তির উদ্দেশ্য এই মতো যে আল্লাহ শুধু 1 মাস কেন, আর কিছুটা বাড়িয়ে দিলে হতো না? আর কিছুটা বাড়িয়ে দিলে তো আমার লাভ ছিল। কেননা যে এই 11 মাস, রমজান মাসটাকে বাদ রাখেন, এই 11 মাস, এই 11 মাসে আপনি যা ইবাদত করছেন, সালাত আদায় করছেন, যাকাত দিচ্ছেন, তারপরে আপনার দান খায়রাত করছেন, জিকির আজকার করছেন, এক কথায় কি আল্লাহকে রাজি রাখার জন্যে, খুশি করার জন্যে আপনি যতগুলো ইবাদত করেছেন, এই রমজান মাসটা তার ব্যতিক্রম একটা মাস। রমজান মাসটা তার ব্যতিক্রম একটা মাস। কেমন ব্যতিক্রম মাস? এই রমজান মাসে আপনি অন্যান্য মাসে যদি 10 টাকা দান করেন, রমজান মাসে যদি আপনি সেই পরিমাণ 10 টাকাই দান করেন, তাহলে অন্যান্য মাসের চাইতে এই রমজান মাসের ওই দানটার সব আল্লাহ বেশি দেবেন। অন্যান্য মাসে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই রমজান মাসে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, অন্যান্য মাসের চাইতে কোরআন তেলাওয়াত এই রমজান মাসে করেছেন, তার সব বেশি, সালাতের সব বেশি, নফল সালাতের সব বেশি, জিকির আজকারের সব বেশি, প্রত্যেকটা বিষয়ে সব বেশি। সবচাইতে খুশির খবর হচ্ছে এটা, আমরা জানি সবচাইতে বড় খুশির খবর হচ্ছে এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম পালনকারীদেরকে আল্লাহ নিজ হাতে দান, মানে নিজ হাতে সব দেবেন। এর চাইতে আর বড় খুশি কিছু আছে? এর চাইতে আর বড় খুশি আছে? আজ আমরা কারো কাছে সাহায্য চাইতে চাই, এবার ওরা কি করে? কারো মাধ্যম দিয়ে আমাদেরকে সাহায্য পাঠায়, হয় না? এটাই তো বাস্তব, এটাই তো দুনিয়াতে ঘটে। তাহলে বড় বড় কোম্পানি, বড় বড় আরও মানে পয়সাওয়ালা যান, ওদের কাছে আপনি সাহায্য চাইতে গিয়েছেন, আপনি তো ফেস টু ফেস কথা বলবেন না, বলার তো চান্সই পাবেন না। এবার হয়তো কারো মারফতে, কারো মাধ্যমে আপনার খবরটা ওই ভদ্রলোকের কাছে পৌঁছে গেছে। এবার ওই ভদ্রলোক কী করেছে? ও আবার কারো মাধ্যমে আপনার কাছে যতটুকুন প্রয়োজন অতটুকুন সাহায্য পাঠাবেন। এটাই তো হয়। কিন্তু এই রমজান মাসে আপনি যতগুলো ইবাদত করুন না কেন, এই রমজান মাসের ইবাদত এর ফলাফল, এর সব স্বয়ং আল্লাহ নিজেই দিবেন। তাহলে আমরা খুশিতে আত্মহারা হব না? না আমাদের বিপদ বেড়ে যাবে। জি না, একজন মুমিনের আল্লাহর সামনে মুখোমুখি হওয়াটা, এটা একজন মুমিনের কাছে বিপজ্জনক নয়। বিপজ্জনক হচ্ছে ওই মানুষদের যারা আল্লাহকে খুশি করতে পারেনি, যারা আল্লাহর হুকুমকে মেনে চলতে পারেনি, যারা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী এই পৃথিবীতে চলাফেরা করতে পারেনি। বিপদ তাদের জন্য। আজ আমরা সহজে কেউ মরতে চাই, সহজে কেউ আমরা মৃত্যুবরণ করতে চাই। আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যে মতো আজকে আমার বক্তব্যটাই হচ্ছে যে সিয়ামের প্রস্তুতি। আজ কি সিয়াম আছি আমরা? এখন কি রমজান মাস শুরু হয়েছে? হয়নি, কিন্তু তার আগে থেকে আমাদের প্রস্তুতি। হ্যাঁ, আমরা এবার বলবেন মৌলভী সাহেব আমরা তো প্রস্তুতি নিয়েছি। জি হ্যাঁ, আপনি প্রস্তুতি নিয়েছেন,
কেমন প্রস্তুতি নিয়েছেন? আপনি প্রস্তুতি এটাই নিয়েছেন যে প্রথম রমজানের সাহারি যখন আমি পান করব, মানে সাহারি যখন আমি খাবো, সেই সাহারিতে গরুর মাংস দিয়ে আমি যেন সাহারিটা খেতে পারি। গরুর মাংস কেনার জন্য প্রথম রমজানেই এক প্রকারের ঈদ হয়ে যায় না? এক প্রকারের ঈদ হয়ে যায়। তাহলে বলুন, এই যে আপনি প্রথম রমজানেই রমজান ধরা মানে সিয়াম রাখার জন্যে যে আপনি কি বলে গরুর পিছনে ছুটলেন, ফলের পিছনে ছুটলেন, দেখবেন এই প্রথম রোজা, প্রথম সিয়াম, আল্লাহ যদি আল্লাহ যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে রবিবারের দিন সিয়াম থাকতে হবে। আল্লাহ যদি রাজি থাকেন তাহলে কি শনিবারের দিন গিয়ে আমাদেরকে কি করতে হবে? তারাবি পড়তে হবে। এবার আমরা রবিবারের দিন কি থাকবো? সিয়াম থাকবো। এবার রবিবারের দিন সিয়াম থাকবো। এবার দেখবেন এই আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত কে ছুটলো কে ছুটলো পেঁয়াজি কিনতে, কে ছুটলো বেগুনি কিনতে, কে ছুটলো কি বলে তরমুজ কিনতে, কে ছুটলো কে কোন ফল কিনতে, কে ছুটলো আর অন্যান্য জিনিস কিনতে। বাবাজি, আপনাকে আমি বলি, ওই সিয়াম রেখেছেন আপনি ওই শুধু ফল খাওয়ার জন্যে? ওই সিয়াম রেখেছেন শুধু ওই তরমুজের পিছনে ছুটার জন্যে? সিয়াম রেখেছেন আপনি এই দুনিয়াবি ভালো মন্দ খাওয়ার জন্যে? ছি 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 ছি, আপনার লজ্জা করা উচিত। আরে লজ্জা করা উচিত। আপনি সুন্নতের পিছনে ছুটুন, সিয়াম পালন, সিয়াম রেখেছেন, ইফতার করবেন কি দিয়ে? আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম রেখেছো, সিয়ামটা ইফতার করবে একটা খেজুর দিয়ে। এটা খেজুর দিয়ে ইফতার করো। খেজুর যদি তোমার নসিবে না আসে, খেজুর যদি তোমার নসিবে না মিলে, তাহলে কি করবে? তুমি পানি পান করো, পানি দিয়ে তুমি ইফতার করো। কোন জায়গায় আপনি পেলেন যে শশার পিছনে ছুটতে হবে? কোন জায়গায় আপনি পেলেন তরমুজের পিছনে ছুটতে হবে? সেই পয়সাটা ওই জায়গায় আপনি অপচয় খরচা না করে সেই পয়সাটা যদি আপনি মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম, ওই রকম মানে গরিব দরিদ্রর মুখে যদি কিছু অন্ন তুলে দিতে পারেন, কোনো খাবার তুলে দিতে পারেন, আপনি যে মতো ভালোভাবে সুস্থ হয়ে আপনি যেমন সিয়াম রাখতে পারছেন, সিয়াম রাখার প্রস্তুতি গ্রহণ করছেন, আপনি আপনার পার্শ্ববর্তী পরিবারকে আপনি খবর নিয়ে দেখুন, দরিদ্র পরিবারগুলোতে আপনি যান, তাদের অবস্থা যাচাই করুন, তারা কি সিয়ামে এই রমজান মাসে তারা সঠিকভাবে সিয়াম রাখতে পারবে? এই খবর নিন, আপনি তাদেরকে দান করুন। আপনি কেন এই কি বলে ভোজের পিছনে ছুটছেন? কেন আপনি গরুর মাংসের পিছনে ছুটছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সিয়ামের প্রস্তুতি নাও। এই সিয়ামের প্রস্তুতিটা হচ্ছে এটাই, তোমাদের অভ্যাস হয়ে যাবে, তোমরা তারপরে 11 মাস কম খাবে। আমরা হাদিস ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পেটটাকে 3 ভাগে ভাগ করো। কয় ভাগে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3 ভাগে। তার মধ্যে তুমি 1 ভাগ খাবার খাও। পেটটাকে 3 ভাগ করেছেন আপনি, 1 ভাগ খাবার খেতে বলেছেন, 2য় ভাগ ওটা পানি পান করেন, আর আরেকটা ভাগ যেটা বাকি আছে সেটা আপনি খালি রাখেন। তাহলে দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে, আপনার শরীর মানে একদম কি বলে সুস্থ স্বাভাবিক। আপনার সিয়ামে প্রবলেম হবে না, এই সলাতে প্রবলেম হবে না, এই দুনিয়াবি চলতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তারপরে আল্লাহর ইবাদত আরও অন্যান্য ইবাদত করতে আপনার সমস্যা হবে না। আর আজ আমাদের অবস্থাটা দেখছেন, আজ আমাদের ক্যান্টিলেভার, শরীরটা তো পাতলা, মাথাটা এতটুকুন, কিন্তু আমাদের ক্যান্টিলেভার দেখেছেন কত বড় হয়? হয় না কেন? কিসের জন্য হয়? ওই যে আমাদের খাবারের ঠিক থাকে না, আমাদের খাবারের লিমিটেড নাই। আল্লাহ রসুল বলছেন এত কটা, আর আমরা পেয়েছি 5 থালা। কেউ যদি ইফতার করতে ডেকেছে, আল্লাহু আকবার, বাড়িতে ওই বান্দা দেখা গেল যে 1 থালা খিচুড়ি হয় না, আপনাদের এদিকে বোধহয় হয় নাকি? আমাদের পুরনো বাড়ির দিকে কিন্তু খিচুড়ি দিয়ে ইফতার হয় অনেক সময়, অনেক এখন বিভিন্নভাবে যার যেমন অর্থ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে ইফতারির দাওয়াত করেন। তো খিচুড়িটা মোটামুটি বেশ হয়, ভালোই হয়। তো ওই বান্দার কথা বলি, ও বান্দা দেখবেন যে বাড়িতে 1 থালার ওপরে খিচুড়ি নেবে না। কেন? ওর মাথায় হেডেক আছে, চিন্তা আছে, টেনশন আছে। 1-এর ওপরে যদি 2-এ চলে যায় তাহলে আমারই তো চাল নষ্ট হচ্ছে না, আমারই তো চালটা বেশি লাগবে।
আমারই তো খরচটা বেড়ে যাবে। আর ওই বান্দাকে যখন রমজান মাসে দেখেছে, বলি আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, ইফতারের দাওয়াত থাকলো, তুমি ভাই একটু আমার বাড়িতে আসিও। বলে ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমি ইফতারে যাব। আর ওই বান্দাকে দেখবেন 1 থালা গেল, 2 থালা গেল, 3 থালা হচ্ছে শেষ, তারপরে ও চান্স লাগাচ্ছে যদি আর একটু পেতাম তো কাজে যেত। তাহলে বলুন ক্যান্টিলেভারটা কমবে না ক্যান্টিলেভার বাড়বে? একটা বস্তাতে আপনি চালটা যদি 50 কিলোর বস্তা হয়, ধরে নেন এটা উদাহরণ, যে 50 কিলোর প্যাকেট হয়, সেই প্যাকেটে আপনি যদি 5 কিলো রাখেন, 50 কিলোর প্যাকেটে 5 কিলো আপনি চাল বলেন যে কোনো খাদ্যদ্রব্য রেখেছেন, আচ্ছা বলুন সেই বস্তাটা ফুলে থাকবে? ফুলে থাকবে? ফুলবে না তো, সে এক কোণে পৌঁছে যাবে। আর সেই বস্তাতে আপনি যদি বলেন 55 কিলো 60 কিলো যদি আপনি মানে খাদ্যদ্রব্য রাখবেন, তাহলে সেই বস্তাটা ফুলে যাবে না? ওই মতো হয়ে গেছে আমাদের অবস্থা। আমরা খাবারটাকে আনলিমিটেড করে দিয়েছি, যতটা প্রয়োজন, 250 প্রয়োজন, 200 প্রয়োজন, ওই প্রয়োজনের বাড়িয়ে দিয়ে 500 1 কিলো করে দিয়েছি, অটোমেটিক ক্যান্টিলিভার বেড়ে যাচ্ছে। তখন ইমাম সাহেব বলছে, ভাই বাবাজি আপনি যে রুকু করছেন রুকুটা আপনার ঠিক হচ্ছে না, হ্যাঁ আপনি যে সিজদা করছেন আপনার সিজদাটা ঠিক হচ্ছে না, আপনি তাসাহুদে বসেছেন আপনার তাসাহুদটা ঠিক হচ্ছে না। আরে মৌলভী সাহেব কী বলবো, এই যে ক্যান্টিলেভারের জ্বালা, এই বিশাল জ্বালা, এর জন্য তো সঠিকভাবে বসতে পারি না। তো 10 টাকার, আমি বুঝাতে চাইছি 10 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসের তরিকা শিখিয়েছেন, প্রত্যেকটা জিনিসের আমাদেরকে সিস্টেম জানিয়ে দিয়েছেন। আর ওই সিস্টেম অনুযায়ী আমরা যদি চলি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন। করবেন না? অবশ্যই করবেন। কিন্তু আমরা যখন আনলিমিটেড হয়ে যাব, আল্লাহর রসুলকে যখন আমরা অমান্য করে চলব, তখনই আমাদের সমস্যা, শুধু সমস্যাই আর সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। এই যে সিয়াম, এই যে সিয়াম কেন আমরা রাখবো? আপনি সূরা বাকারা খুলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথমেই ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে মতো সিয়ামকে ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্বে যে মতো সিয়ামকে ফরজ করা হয়েছিল। তাহলে এই আয়াত দ্বারা যদি আমরা বুঝি, এই আয়াতে আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যে মতো তোমাদের পূর্বেও ফরজ করা হয়েছিল। তাহলে সিয়ামটা শুধু আমাদের উপরে ফরজ নয়, আমাদের পূর্বে যারা এসছিলেন, যেনারা ছিলেন পৃথিবীতে, তাদের ওপরেও সিয়াম ফরজ ছিল। তাহলে আমাদের এটা তো চলে আসতে হবে যে সিয়ামটা আমরা রাখতে হবে। তো সিয়াম রাখলাম, পরস্পর আয়াতে চলেন, কি বলে 143 নম্বর আয়াত, তার 83 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত, সূরা বাকারার পরস্পর আয়াত চলে এসছে। তারপরে কি বলা হয়েছে? শাহরুর রমজান উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র মাসে, এই রমজান মাসে কি করা হয়েছে? কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআনটা পবিত্র মাস, এই রমজান মাসকে বোঝানো হয়েছে। এই রমজান মাসে কি করা হয়েছে? কোরআনটাকে নাজিল করা হয়েছে। কিসের জন্য? মুত্তাকি, পরেজগার, এরা কি করবে? ওই কোরআনকে সামনে রেখে চলবে। এতে কি হবে? হককে হকের জায়গায় রাখবে, বাতিলকে বাতিলের জায়গায় রাখবে। হককে হকের জায়গায় রাখবে আর বাতিলকে বাতিলের জায়গায় রাখবে, যদি সেই বান্দা কোরআনকে সামনে রেখে পৃথিবীতে চলাফেরা করে। আজ আমরা হকের পথে তো ইনশাআল্লাহ হকের পথে আছি তো নাকি? যে জায়গায় কঠিন সে জায়গায় হক বাতিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আরে হককে হকের জায়গায় রাখো, বাতিলকে বাতিলের জায়গায় রাখো। আজ আমরা করতে পারছি তো নাকি? পারবো তো ইনশাআল্লাহ? সিয়াম ঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা সিয়াম পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ওই ক্যান্টিলেভারকে বাড়ানোর জন্য এই সিয়ামের প্রস্তুতি রাখবো নাকি? এটা তো ভুল করে আবার ইনশাআল্লাহ বললেন না, না তো যা ক্যান্টিলেভার আছে আবার দ্বিগুণ হয়ে গেলে আরও সমস্যা হয়ে যাবে, সিয়াম তো চলে যাবে। তো যাই হোক, যেটুকুন আমি বলতে চাইছি একটু খেয়াল করে শুনবেন। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সময় খুব অল্প, আর বুঝতেই পারছেন দুনিয়াবি
মানে ঘড়ির দিকে আগে নজর রাখবো, ব্রেনের দিকে নজর রাখবো, বলার দিকে নজর রাখবো, না ঘড়ির দিকে নজর রাখবো, বুঝতে পারি না, অল্প সময়। তো যেই কথাটা আমি বলছি, দেখুন সিয়াম কি করে রাখবেন, সিয়ামের প্রস্তুতি কেমন করে নেবেন। আপনাকে কে বলেছে প্রথম রোজাতেই ভালো মন্দ খেয়ে আপনাকে সিয়াম পালন করতে হবে? এটা কেমন আমাদের আচরণ জানেন? আমাদের আকীদাই খারাপ হয়ে গেছে। যেমন ফার্স্ট জানুয়ারিতে ভালো মন্দ খেলে সেই বছর নাকি পুরোটাই ভালো মন্দ খেতে পায়। তো সিয়াম হয়ে গেছে আমাদের উদ্দেশ্য ওই মতোই, যে প্রথম রমজানে যদি ভালো মন্দ খাবার দিয়ে যদি আমরা রমজানটাকে, সিয়ামটাকে শুরু করতে পারি, তাহলে পুরো রমজানেই আমরা ভালো মন্দ খেতে পারবো। জি না, রমজান মাসে আরও খাবার কম খাবেন। রমজান মাসে কি করবেন? আরও খাবার কম খাবেন। অন্যান্য মাসেও খাবারগুলো কম খাবার চেষ্টা করবেন, আপনার শরীর ঠিক থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি কি করবেন? তারাবি তো আমরা সকলেই পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই যেন তারাবি পড়ার তৌফিক এনায়েত দান করেন, বলুন আমিন। আর রমজান মাসটাকে অন্যান্য মাস চাইতে গুরুত্ব বেশি দিবেন। কিসে কিসে গুরুত্ব দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসটা এমনই একটা মাস, এই রমজান মাসটা এমনই একটা মাস যেই মাসে একজন সিয়ামকারী, একজন রোজাদার ব্যক্তি, সে কি করবে? ওর যতটুকুন কথা বলা প্রয়োজন, সে সব ততটুকুনই কথা বলবে, তার চাইতে যেন বেশি না বলে। তাহলে এবার আমি বলি, তারপরে কি আপনি মুখ বন্ধ রাখবেন? জি না, আপনি সেই রমজান মাসে সিয়াম অবস্থায় আপনার যতগুলো দোয়া আছে মুখস্থ, সমস্ত দোয়াগুলোকে যে কোনো মুহূর্তে আপনি পাঠ করতে থাকবেন। কেন? অন্যান্য মাসের চাইতে এই মাসের সবটা বেশি। তাহলে জিকির আজকার আপনি বেশি করবেন, নফল সালাত বেশি আদায় করবেন, আর কি করবেন? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আর আরেকটা বিষয়, মুখ দিয়ে কোনো সময় শুধু রমজান মাস নয়, রমজান মাস ব্যতীত আরও 11 মাস কোনোদিন শপথ করেন যে কোনোদিন আমরা মিথ্যা কথা যেন না বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বলুন আমিন। আর রমজান মাসকে, এই রমজান মাসে সিয়াম রাখার মূল উদ্দেশ্য নিয়াত। এই নিয়াতটা রাখবেন শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তুমি আমার উপরে সিয়াম ফরজ করেছো, আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছো, আর এই সিয়াম রেখেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, একমাত্র জান্নাতে যাওয়ার আশাতে আমি তোমার ইবাদত করছি। যত ধরনের ইবাদত আছে, আপনি কোনো মানুষকে খুশি করার জন্য কোনো প্রকারের ইবাদত করবেন না। যদি করে থাকেন তাহলে সেই ইবাদত আপনাকে কোনো সময় জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই কিছু বিষয় কথাগুলো মনে রাখবেন। এবার চলে আসি যে কথাটা, যে যারা অসুস্থ ব্যক্তি তারা কি করবেন? যারা সিয়াম রাখতে পারেন না, যারা সিয়াম রাখার ক্ষমতা রাখেন না, সিয়াম ফরজ সবার ওপরে, সিয়াম ফরজ সবার ওপরে, নাবালকের ওপরে নয়। যখন সাবালক হয়ে যাবে, তখন সাবালক থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত, কতদিন বললাম? সাবালক হয়ে যাওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত সিয়াম হচ্ছে ফরজ। তো এবার আমি বলি, একজন বৃদ্ধা, একদম খুব বয়স বেশি হয়ে গেছে, কোনো রকম বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রকম এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সেই ব্যক্তি সিয়াম পালন করতে পারবেন না, রমজান মাসে সিয়াম পালন করতে পারবেন না। এবার দেখা গেল যে তারপরেও সেই ব্যক্তি সিয়াম পালন করার মতো ক্ষমতা রাখেন না, তাহলে সেই ব্যক্তির জন্য কি করতে হবে? সেই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দিয়ে দিতে হবে। তো ফিদিয়াটা কেমন হিসাবে দিবেন? কেউ যদি মনে করেন প্রত্যেক দিন একজন মিসকিনকে আমি খাবার দিয়ে দেব, জি এটা করতে পারেন। প্রত্যেক দিন যে সিয়াম রাখতে পারলো না, ওই না রাখার কারণে সে যেন ফিদিয়া দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ফিদিয়া দেয়। তাহলে ফিদিয়াটা কেমন হিসাবে দিতে হবে? প্রত্যেক দিন কোনো মিসকিনকে আপনি কি করবেন? খাবার দিয়ে দিবেন।
অথবা আপনি দেখা গেল যে 1 মাস ওই বয়স্ক লোক সে সিয়াম রাখতে পারবে না, ওই 1 মাসের খাবারটা আপনি একসাথে দিয়ে দিলেন, সে দিতে পারেন। এবার কেউ যদি মনে করেন যে 1 মাসের আমি টোটাল হিসাব করলাম, অ্যাভারেজ হয়তো 100 কিংবা 150 টাকা দিন পড়লো, এই 100 কিংবা 150 টাকা দিন হিসাব করে আমি পয়সা দিয়ে দিলাম। জি না, পুরোপুরি পয়সা দেওয়া যাবে না। আপনি কি করবেন, 1 মাসের হিসাব করলেন, 1 মাসে কতটুকুন চাল লাগবে, ওই চাল কতটা লাগবে আপনি হিসাব করলেন, আপনি চাল পাঠিয়ে দিলেন, আর কিছু পরিমাণ টাকা দিয়ে দিলেন। তাহলে কি হলো যে সে সবজি এবার মাছ মাংস সেও কিনতে যেন পারে। তবে দুটো মিলিয়ে আপনি করতে পারেন, একটার ওপরে হবে না। একটা শুধু আমি পয়সায় পাঠিয়ে দিলাম সেটা হবে না। এটা কার জন্য? এটা শুধু বয়স্ক ব্যক্তিদের জন্য যারা রমজান মাস পার করার পরেও সিয়াম রাখার ক্ষমতা রাখেন না। আর যারা এই রমজান মাসে বাড়িতে মুকিম অবস্থায় আছেন কিন্তু অসুস্থ, অন্যান্য মাস হয়তো ঠিক ছিলেন, কোনো এমন একটা অসুখ হয়েছে, সেই অসুখের কারণে আপনি রমজান মাসে সিয়াম রাখতে পারলেন না। আপনি ভাববেন যে তাহলে আমিও ফিদিয়া আদায় করে নিব। জি না, আপনি কিন্তু আপনার জন্য ফিদিয়া আদায় করা যাবে না। আপনি রমজান মাসকে বিদায় করে দিয়ে রমজান মাসে যথেষ্ট চেষ্টা রাখবেন যে আপনি সিয়ামটা রাখতে পারছেন কিনা। যদি আপনার উপরে কঠিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিস বর্ণনা হয়েছে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোনোদিন কোনো মানুষের ওপরে, আল্লাহ কোনোদিন কোনো বান্দার উপরে জুলুম করেন না। কোনো বান্দার উপরে কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো বান্দার উপরে জুলুম করেন না। তাহলে এই হাদিসের মর্মে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ইবাদত চেয়েছেন কিন্তু জুলুম করে নয়। তাহলে আমরা যদি অসুস্থর কারণে এই রমজান মাসে সিয়াম রাখতে না পারি, তাহলে রমজান বাদ দিয়ে আরও যে 11 মাস আছে সেই 11 মাসের মধ্যে যেন আমরা সেই সিয়ামটা পালন করতে পারি। এই পারার জন্যে এই সুস্থ, পরে তো সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ, এই পরে সুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি সঙ্গে সঙ্গে ফিদিয়া আদায় করতে পারেন না। যারা একদম অসুস্থ রমজানের শেষেও তারা হয়তো ফিদিয়া সিয়াম পালন করতে পারবেন না, ওনাদের জন্য শুধু ফিদিয়া। তাহলে আমরা এখান থেকেও একটু ক্লিয়ার হলাম। এবার চলে আসি যে রমজান মাসে আপনি সাহারি খাওয়া দাওয়া করলেন, সাহারি খাওয়া দাওয়ার পর থেকে নিয়ে একদম কি সূর্যাস্ত পর্যন্ত আপনাকে কি করতে হবে, পানাহার করতে পাবেন না। একদম কি বলে মুখে শুধু কথা, এবার তাছাড়া অন্য কিছু না। যেমন সিয়াম ভেঙে যায় কি কারণে, ইচ্ছাকৃত কেউ যদি বমি করার চেষ্টা করে, আঙ্গুল দিয়ে দিয়েছে মুখে, ইচ্ছাকৃত বমি করার চেষ্টা করছে, সে যদি ইচ্ছাকৃত বমি করার চেষ্টা করে তাহলে কিন্তু তার সিয়াম থাকবে না। তারপরে এই যে ইনজেকশনের মাধ্যমে অনেক সময় কি হয়, মানুষ অসুস্থ থাকে 3 দিন 4 দিন 8 দিন 10 দিন, মুখ দিয়ে কোনো খাবার যায় না, কিন্তু ইনজেকশনের মাধ্যমে কি হয়, তার শরীরে এমন একটা খাবার পৌঁছে দেওয়া হয় তার খিদে মরে যায়। এই রকম কেউ যদি ইনজেকশন নেই তাহলে তার কিন্তু সিয়াম থাকবে না। যে মতো হাদিস বর্ণনাতে ওলামা একরামগণ বলেছেন যে স্লাইন, এই শরীরে যদি আপনার কোনো অসুখের কারণে কোনো এক বিষয়ের কারণে যদি স্লাইন নিতে আপনাকে বাধ্য হতে হয়, তাহলে এই স্লাইন যদি আপনি শরীরে গ্রহণ করে নেন তাহলে আপনার সিয়াম থাকবে না, সিয়াম বাতিল হয়ে যাবে। তো এই কিছু জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো থেকে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, বলুন আমিন। আর আমরা কঠোরভাবে, বারবার ওই একই কথাই বলছি যে আমরা কঠোরভাবে যেন আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে খুশি রাখার উদ্দেশ্যে যেন আমরা এই সিয়ামকে পালন করতে পারি। এই মনোবল, এই মনের অন্তর, এই খাওয়াইশকে নিয়ে আমরা সিয়ামের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক নিয়মে শরীয়তি অনুযায়ী সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সিয়াম রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আর আমরা যথেষ্ট চেষ্টা করব এই সিয়ামটাকে সঠিকভাবে পালন করার। আর আমাদের মধ্যে যারা সিয়াম রাখে না, শেষের সময় একটা কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে যেই ব্যক্তি রমজান মাস পেল, কি পেল? যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি সিয়াম রাখলো না, এর মতো আর হতভাগা কোনো ব্যক্তি হতে পারে না। তা আমরা কি সকলেই হতভাগা? জি না, আমরা ইনশাআল্লাহ আল্লাহর বান্দা, আমরা হচ্ছে মুত্তাকি, আমরা হচ্ছে পরেজগার, আমরা হচ্ছে আল্লাহ ভীরু। আল্লাহ ব্যতীত আমরা কাউকে ভয় করি না, আল্লাহ ব্যতীত আমরা কাউকে সাজদা করি না, আল্লাহ ব্যতীত রাসূলের আইন, আল্লাহর আইন ব্যতীত আমরা দুনিয়াবি কোনো আইনকে মানতে পারি না। একমাত্র আইন সেই আইন মানব যেই আইনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। ইনশাআল্লাহ আমরা সেই আইনের উপরে প্রস্তুত থাকার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইনের উপরে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আর সঠিকভাবে আমরা রমজান মাসে ইবাদত যেন করতে পারি, বেশি বেশি দান সাদকা যেন করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত যেন করতে পারি, বেশি বেশি জিকির আজকার যেন করতে পারি, একমাত্র উদ্দেশ্য রেখে যে আল্লাহকে খুশি করার জন্য। আর কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে এই ঘোষণা শোনার জন্য যে যাও বান্দা, তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উদ্দেশ্য, সকলের খাওয়াইশ তুমি কবুল করে নিও। আমরা সিয়ামের প্রস্তুতি গ্রহণ করে আমরা যদি তুমি আমাদেরকে এই পৃথিবীতে হায়াতে বাঁচিয়ে রাখো, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتراكوا قائمة قل ما إن الله خير من اللهب ومن التجارة والله خير الرازقين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.